শহীদের করা খারাপ কাজের ক্ষমা চাইল মৌয়ের মায়ের কাছে শহীদের বাবা। বিস্তারিত সম্পূর্ণ জানতে হলে ভিডিওটি না টেনে দেখতে থাকুন শেষ পর্যন্ত। দেনা পাওনা ধারাবাহিকে ইতিমধ্যেই তো দেখা যাচ্ছে শহীদের বিয়ে করা স্ত্রী যে নাবিলা, এই আসল সত্যিটা সবার সামনে আসার সঙ্গে সঙ্গে ঝড় বয়ে যায় পুরো পরিবারে। শহীদের করা এমন একটি বড় অন্যায় কিছুতেই মানতে পারে না পরিবারের কেউ। সবাই শহীদের কথা ভেবেই কান্নায় ভেঙে পড়ে। শহীদের বাবা মা কিছুতেই শহীদের এই কাজকে ক্ষমা করতে পারছে না, কেননা শহীদ যে এমন কাজ করবে এটা কখনোই ভাবতে পারেনি তারা। দেখা যায় ফ্যামিলি সবাই যে শহীদকে পর করে দিয়েছে, তাই তো শহীদ অবশেষে বুঝতে পেরেছে নিজের ভুল। স্ত্রী ও বড় সন্তান থাকা সত্ত্বেও দ্বিতীয়বার নাবিলাকে বিয়ে করা ঠিক হয়নি। নিজে বুঝতে পেরে অনুতপ্ত হয় শহীদ। দেখা যায় শহীদ তার স্ত্রী মৌয়ের কাছে এসে পা ধরে ক্ষমাও চায়, কিন্তু মৌ কিছুতেই শহীদকে ক্ষমা করে না। শহীদ দ্বিতীয়বার বিয়ে করায় যে ভেঙে গেছে মৌয়ের সংসার, এইটা ভেবে মৌয়ের মা কান্না করতে থাকে। নিজের মেয়ে সংসার সামনে চোখে ভাঙতে দেখে কষ্ট পায় মৌয়ের মা, কেননা তার মেয়েকে তো সতীনের ঘর করতে হবে, এসব ভেবেই কষ্ট পায়। তখনই দেখা যায় শহীদের বাবা মা মৌয়ের মায়ের কাছে আসে। মৌয়ের মায়ের কাছে এসে হাত জোর করে ক্ষমা চায়। শহীদ যে খারাপ কাজ করেছে এর জন্য শহীদের মা বাবা মৌয়ের মায়ের কাছে ক্ষমা চেয়ে পিতা ও মাতা হিসেবে যে ব্যর্থ শহীদের মা বাবা পারেনি ঠিক মতো শহীদকে মানুষ করতে। এভাবেই শহীদের বাবা মা মৌয়ের মায়ের কাছে ক্ষমা চেয়ে বাড়ি থেকে চলে যেতে বারণ করে, কেননা তারা যে একসাথে ঈদ উদযাপন করার জন্য এসেছে। কিন্তু সেখানে শহীদের কারণে শহীদের শাশুড়ি ঈদ উদযাপন না করেই চলে যাওয়ার সিদ্ধান্ত নেয়। তো বন্ধুরা, তাহলে এবার কি শহীদের বাবা মার অনুরোধে শহীদকে ক্ষমা করে দিয়ে গ্রামের বাড়িতেই একসাথে ঈদ করতে থেকে যাবে শহীদের শাশুড়ি? তোমাদের কি মনে হয় কমেন্ট করে অবশ্যই জানাও।